নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি অনামিকা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 29 এপ্রিল, ঋষির জন্মদিন। আর সকাল সকাল আমি আর ওর বাবা উঠে গেছি আর ব্যালকনিতে বসে আছি সানরাইজ দেখার জন্য। এটা ওয়েস্টের দিক, সানরাইজ তো হয়ে গেছে, কিন্তু সূর্যকে দেখতে পাইনি। সূর্যকে দেখার জন্য ওই পাহাড়ের উপর দিয়ে। আর এই সকাল সকাল পুরো বিচটা একদম শান্ত, সমুদ্র প্রচুর জোরে আওয়াজ। দাঁড়ান আপনাদেরকে শোনাচ্ছি। তবে সকাল সকাল আমরা দুজনই ব্যালকনিতে এসে একটা জিনিস দেখে অবাক, যে রেস্টুরেন্টটাতে আমরা কালকে ফ্লোটিং রেস্টুরেন্ট বলে উঠেছিলাম, এত জল দেখে অবাক। আজকে সকালে দেখি তার নিচে জলই নেই। ওই দেখুন দূরে একটুও জল নেই, একদম মনে হচ্ছে বিচের উপরে। অনেক অপেক্ষার পর আমাদের সূর্য ভগবান আমাদেরকে দর্শন দিয়ে দিল। ওনার আলো আমরা অনেকক্ষণ আগেই পেয়ে গেছিলাম, কিন্তু ওনার দেখা পাচ্ছিলাম না। ফাইনালি উনি আমাদের দর্শন দিয়ে দিল। আর কি অপূর্ব লাগছে যে এই দৃশ্য, আর এই আকাশটা, পাহাড়, সমুদ্র, আকাশ, তার মাঝখানে সূর্য, অপূর্ব একটা দৃশ্য। আপনি দেখতেই থেকে যাবেন এই দৃশ্য। আর আমরা এখন রেডি হয়ে গেছি ঋষির জন্য পুজো দিতে যাব বলে মন্দিরে। এই যে আমাদের বার্থডে বয়, তার দাদা, সবাই রেডি। আর যতই গরম থাকুক বাইরে কিন্তু প্রচণ্ড গরম আর রোদ, কিন্তু এই যে ভিউ, এইটাকে এরা কিছুতেই ছাড়তে পারছে না। আর ঋষিও সমানে দেখে যাচ্ছে, খুব ভারী মজায়। কয়েকটা ফটো নিয়ে নিলাম আর এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আছি একদম টপে, 5th ফ্লোরে। বাইরে গেলে ঋষিকে কিছুতেই ছাড়তে চায় না। ও কোলে নিয়ে সব জায়গায় ওকে ঘুরতে চায়। পড়ে গেলে আরেক ঝামেলা, ওর বাবা ওই জন্য নিয়ে নিল ওকে। ফাইনালি ও এখন আমার কোলে। এখন আমরা যাচ্ছি সবাই মন্দিরে পুজো দিতে। ওখানে কি সিস্টেম আমরা জানি না, গিয়ে নিয়ে দেখতে হবে কুপন কোথায়, পুজোর থালা কোথায় পাওয়া যায়। তারপর বাইরে দেখলাম যে বাইরে একটা দোকান থেকে সবাই পুজোর জন্য প্রসাদ ফুল নিচ্ছে। সেখান থেকে আমি একটা গাজরা আর এই কিছু ফুল আর প্রসাদ নিয়ে নিয়েছি। তারপর ভেতরে ঢুকে দেখি কিনা ভেতরেও নাকি কুপনে আপনি প্রসাদ আর ওই কুপন দিয়ে আপনি পুজো করাতে পারেন। তখন আমরা 300 টাকা দিয়ে সেই কুপনটা নিলাম ওর জন্য পুজো করাবো বলে। আর এখন আমরা মন্দিরের উপরে। আর এই হলো পৃথিবীর সবথেকে বড় গোপুরম। আপনাকে এটা দেখার জন্য একদম আপনার মাথাকে 90 ডিগ্রিতে রাখতে হবে সোজা। এটা হলো মন্দিরের ভেতরের ভিউ। পুজো দেওয়ার পর আমরা এখন বাইরে বেরিয়ে চারদিকে একটু দেখছি। আর এই মন্দিরের চত্বরে থেকে শিবের স্ট্যাচুটাকে একদম পরিষ্কার আপনি দেখতে পাবেন। আগেকার যে রাজাগুলো ছিল, তাদের কাছে ঠাকুরের যে মূর্তি ছিল, কাঁচের এই ঘেরাটার মধ্যে তাদের মূর্তিগুলোকে রেখে দেওয়া হয়েছে। আর এই হলো গোপুরম। সামনের থেকে গোপুরমটা দেখতে বিশাল আকার, কিন্তু এর বাইরে এখন প্রচণ্ড রোদ আর গরম। মন্দিরের বাইরেটা ওই জন্য জল দিয়ে ভেজানো। রুমে এসে আমরা একটু এসির হাওয়া খেয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা তবে এদের বিলের সাথে অ্যাড থাকে, এটার জন্য আমাদেরকে কিছু পে করতে হয় না। উপরে কি দেখা যায় দেখি। ও আমরা ঋষি, হ্যাপি বার্থডে ঋষি। Wish you many happy returns of the day. Happy birthday. এই সি ভিউ দেখে ব্রেকফাস্ট করার অনুভব আমার কাছে একদম নতুনত্ব। এই প্রথমবার এত সুন্দর সিনারি দেখে আমি ব্রেকফাস্ট করছি। মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। চারদিকে কি সুন্দরই না দেখতে এই চারিদিকটা। আর এই হলো রেস্টুরেন্টের ভেতরে এদের যেখানে ব্রেকফাস্ট করা হয় সেখানের ভিউ। অপূর্ব দেখতে। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, ইডলি, ধোসা, বড়া, আরও একটা কি মিষ্টিও ছিল। খেতে বেশ দারুণই লাগছিল। বেশি একটু নিলে বেশি দেবো না। ব্রেকফাস্ট শেষ করে আমি আর পশুপতি দুজনে একটু কফি নিয়ে বসেছি। আর ঋষিটা আছে রিকের সাথে, ওর দাদার সাথে খেলায় ব্যস্ত। ঋষি এই সবুজ ঘাস আর তার সাথে এই সমুদ্র, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার এখানে এসে। আর ঋষিটা সমানে নিচে চারিদিকে খেলে যাচ্ছে, ওকে আর কেউ ধরে রাখতে পারছে না। ওর এই ভিউ, এই সবুজ ঘাস, এই সমুদ্র, এত সুন্দর ভিউর সাথে কোনো মতলব নেই। ও নিজের কাজ করে যায়। এই বার্থডে বয়,
টিউব রাখা আছে। ও এটা সুইমিং পুল, অনেক বড় আছে। চলো এখন যাব বাবা, সুইমিং পুল যাবে? চলো আধা ঘন্টার মতো ঘুরে দিন। চলো এই বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে। 12টা বাজতে যায় এখন, আমাদের চেক আউটের সময় হয়ে এসছে। তাই শেষবারের মতো এই অপূর্ব দৃশ্যটাকে দু চোখ ভরে দেখে নিতে চাইছি, সেই জন্য ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। ব্রেকফাস্টের পরে রিক আর ওর বাবা গিয়েছিল সুইমিং পুলে, আর ঋষিটা যেহেতু ঘুমিয়ে গেছিলো আমি ওকে নিয়ে রুমেই ছিলাম। আর একটু রেডিও হয়ে নিলাম, গাজারাটা পরার সময় পেয়ে গেলাম। ক্লিপ এনেছিলাম না গাজাটার সাথে, দিয়ে ফুলওয়ালাই দেখি একটা আমাকে হাতে ক্লিপ ধরিয়ে দিল, তো সেইটাকে গুঁজে তুজে ভালো করে একটু গাজারাটা পরেছি। আমরা বাই বাই মুরুদেশ্বর করে দিচ্ছি। বাই বাই মুরুদেশ্বর। গেমে অবস্থা খারাপ। এই তুই কি হচ্ছিস বল? এই হ্যাপি বার্থডে বয়। বাবা গো, এর আজকে বার্থডে। বার্থডেতে আজকে পূজা হলো, ঘুমা হলো। চলো চলে এলে। হেল্পের জন্য হোটেল থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইনি তো বাঙালি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই। মালদানা কোথাকার যে বললো, বাইরে এত দূরে থাকি আমরা ঘর দুয়ার ছেড়ে, আর এরকম যদি কাউকে পাই নিজের স্টেটে, কত কথা না হয় তার সাথে। কোথা থেকে এসছে, কবে আবার বাড়ি যাবে, এখানে কবে থেকে কাজ করছেন, দুনিয়া ভরের কথা। হোটেল থেকে চেক আউট করার পর আমরা এখানে যে শিবের স্ট্যাচুর নিচে একটা মিউজিয়াম আছে সেটাকে দেখার জন্য এসেছি, যেটা মুর্দেশ্বরের কাহিনী বলে যে মুর্দেশ্বরের স্থাপনা কী করে হলো। রাবণ নাকি অনেক তপস্যা করার পর শিবের কাছে বরদান পেয়েছিল শিবলিঙ্গকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সব দেবতারা তখন ভাবলো শিবলিঙ্গ যদি রাবণের সাথে চলে যায় তাহলে রাবণ অনেক শক্তিশালী হয়ে যাবে, তাকে আর পরাজয় করাই যাবে না। তখন সব দেবতাগুলো এসেছিল গণেশের কাছে। গণেশ তখন রাবণের কাছে যায় একটা বাচ্চা সেজে। রাবণ তখন সন্ধ্যা বন্দনা করতে যাবে বলে বাচ্চার রূপ সেজে আসা গণেশের হাতে শিবলিঙ্গটাকে দিয়ে দেয়। যখন রাবণ এই শিবলিঙ্গটাকে নিয়ে আসে শিবের কাছ থেকে, শিব তখন তাকে বলেছিল যে শিবলিঙ্গটা কোথাও নিচে রাখা যাবে না, যদি এটাকে নিচে রেখে দেওয়া হয় তাহলে শিবলিঙ্গটা সেখানেই স্থাপিত হয়ে যাবে। আর বাচ্চা গণেশের হাতে দেওয়াতে বাচ্চা গণেশ সেই কাজটিই করে। তারপর রাবণ অনেক চেষ্টা করে শিবলিঙ্গটাকে উঠাবার, কিন্তু ওটা আর উঠতে চায় না। তারপর রাবণের জোরে শিবলিঙ্গটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর শিবলিঙ্গটার 5টি টুকরো হয়ে যায়। সেই 5টি টুকরোর মধ্যে একটা টুকরো এসে পড়ে এই মুর্দেশ্বরে, আর বাকি 4টে টুকরো গিয়ে পড়ে গোকর্ণা, সোয়াজেশ্বর, দ্বারেশ্বর, গুণবেন্তেশ্বরে। এখন আপনারা যে শিবের এত বড় স্ট্যাচুটা দেখছেন সেটাও কিন্তু পৃথিবীর 2য় বৃহত্তম শিবের স্ট্যাচু। এখন আমরা যাব একটু বিচের দিকে। নতুন নতুন ড্রাইভিং শিখেছি, শখ হয়েছে বিচে ড্রাইভ করার, সেই জন্য বিচে এসেছি। আমার গাড়ি চালানো শেষ, আমি গাড়ির থেকে নেমে গেছি, আর গাড়ির ড্রাইভারটা এখন গিয়ে বসে গেছে গাড়িতে। যেই ঢেউটা না পিছনে গেল জলদি গিয়ে দৌড়ে বসে গেল। আগেই বলে রেখেছে বেশি দূরে গাড়ি নিয়ে যাব না বিচে, যদি এই বালির মধ্যে গাড়ি ফেঁসে যায় ক্রেনে করে কিন্তু এই গাড়িকে উঠাতে হবে। আরেকজনকে দেখেছেন, যেই আমি গাড়ির থেকে নেমেছি সিটটা একজন পুরো কবজা করে নিয়েছে, আর বেশ ঢেউ থেকে দেখে মজায় মজায় আছে। বিচে গাড়ি চালানো অনুভবটা খুবই দারুণ, কিন্তু খুব সাবধানের সাথে গাড়ি চালাতে হয়েছে। এত লোকজন বিচে, কারো উপর যদি গাড়ি চড়িয়ে দিই তাহলে আর আমাকে ঘর যেতে হবে না, সোজা থানা যেতে হবে। আরেকজনের তো হুঁশি নেই ওর মাটা কোথায়, খালি সিটটায় দাঁড়িয়ে সমানে জলটার দিকে তাকিয়ে আছে। রিকটাও বাইরে যেতে চেয়েছিল, ওকে আবার বকে থেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। বাচ্চাগুলো বাবাটা আগেই মুর্দেশ্বরকে বাই বাই করে দিয়েছে, এখন আমার পালা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।